প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জীবন বিজ্ঞানের ফাইনাল সাজেশান নিয়ে এসেছি। 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য জীবন বিজ্ঞান থেকে বাছাই করা অধ্যায়ভিত্তিক কিছু 2 অথবা 3 অথবা 5 নম্বরের বট কোশ্চেন সাজেশান নিয়ে এসেছি, যেগুলো করলে তোমরা 2024 সালের ফাইনাল পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন উত্তর এখান থেকে কমেন্ট পেয়ে যাবে। আজ যে প্রশ্নগুলো শেয়ার করব সেগুলো যদি ভালো করে তোমরা দেখে যাও তাহলে মোটামুটি ভালো রকম উত্তর করে আসতে পারবে। আর আশা করছি সকলেই ভালো নম্বর পাবে। প্রথম আসব জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে প্রশ্ন 1। সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী বোঝো? 2। স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? 3। জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্ক এর অস্তিত্ব কীভাবে প্রমাণ করেন? 4। ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। 5। অক্সিন হরমোনের ভূমিকা লেখো। 6। কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 7। উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। 8। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। 9। থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। 10। সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। 11। মানুষের গমনে হাতের ভূমিকা লেখো। 12। মানুষের কাছে বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি কারোর নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তারপরে আসবো 13। উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? 14। চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? 15। একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবত্ত ক্রিয়ার উদাহরণ দাও। 16। প্রেস বায়োপিয়া কেন হয়? 17। ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? 18। মাছের গমনে পটকার ভূমিকা কি? 19। ট্রপিক চলনের 2টি পার্থক্য লেখো। 20। ফটোট্রপিক চলন বলতে কী বোঝো? 21। উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? 22। শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? 23। কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। 24। উদ্ভিদ অঙ্গজ জননে ব্যবহৃত হয় 2টি কৃত্রিম হরমোনের নাম লেখো। তারপরে আসবো জীবনের প্রবহমানতা থেকে প্রশ্ন 1। মিশ্র গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। 2। হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। 3। কুশিং সিন্ড্রোম কি? 4। গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? 5। জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন? 6। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। 7। উপযোজন কাকে বলে? 8। দ্বিপদ গমন বলতে কী বোঝো? তারপরে আসবো 9। পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি? 10। সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও। 11। জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের 2টি গঠনগত পার্থক্য লেখো। 12। ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো? 13।
ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। 14 মায়োপিয়া রোগের কারণ কি, এর প্রতিকার উল্লেখ করো। 15 অ্যাক্সন ও ডেনড্রনের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। তারপরে আসবো জনন এবং জনুক্রম থেকে প্রশ্ন। 1 জনন কাকে বলে, জননের সংজ্ঞা দাও। 2 জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো। 3 উদ্ভিদ অঙ্গজ জনন পদ্ধতিগুলো কি কি। 4 জনুক্রম কাকে বলে, কিভাবে জনুক্রম সম্পন্ন হয়। 5 ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 6 আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো। 7 পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। 8 সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো। তারপর আসবো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে প্রশ্ন। 1 সংজ্ঞা লেখো। ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন, তারপরে ব্যাকক্রস, স্বপ্রকটতা, প্রকরণ, ইমাসকুলেশন। তারপরে 2 থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি। 3 হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। 4 পুরুষদের হেটেরোম্যাগনেটিক লিঙ্গ বলে কেন। 5 জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কি। তারপরে আসবো 6 বর্ণান্ধতার কারণ কি। 7 হিমোফিলিয়া কেন হয়। 8 মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয় কেন। 9 স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন। 10 বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো, উদাহরণ দাও। 11 বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি, উক্তিটির তাৎপর্য কী। 12 একটি ডবলটি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে বড় হাতের টি ছোট হাতের টি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্রজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে তা ব্যাখ্যা করো। তারপরে আসবো অভিব্যক্তি ও অভিযোজন থেকে প্রশ্ন। 1 সংজ্ঞা লেখো। অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমস্ত অঙ্গ, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, তারপরে জীবন্ত জীবাশ্ম, তারপরে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, তারপরে জরায়ুজ অঙ্কুরোদ্গম, অভিসারী বিবর্তন, আন্তঃপ্রজাতির সংগ্রাম, যোগ্যতমের বিবর্তন, বায়োজেনেটিক সূত্র। তারপরের প্রশ্ন 2 নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কী। 3 মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন। 4 কোয়াসারভেট এর উৎপত্তি কিভাবে হয়েছিল। 5 মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায়। 6 সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো। 7 জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো। 8 আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও। 9 সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। 10 ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হবার কারণ কি। 11 ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজনের উল্লেখ করো। 12 মাছের দেহে পটকার ভূমিকা কী। 13 পায়রাদের পায়ুথলির গুরুত্ব কী। 14 ল্যামার্কের সূত্র কী, কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল। যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই দেখে যাবে। তারপর আসবো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে প্রশ্ন। 1 মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো। 2 ইনসুটি সংরক্ষণের গুরুত্ব কী, অ্যাজমার কারণ কী। 3 জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য লেখো।
4 সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো আলোচনা করো। 5 জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কী, জীববৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি বর্ণনা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে, যাতে আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও দিতে পারি। তারপরে আসবো 6 বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে, ভারতের যে কোনো দুটি হটস্পটের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 7 সংজ্ঞা দাও। অ্যামোনিফিকেশন, গ্রিনহাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান রেড ডাটা বুক। নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কী বোঝো, অভয়ারণ্য, জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল। তারপরে 8 জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন। 9 সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন। 10 ইনচুটি সংরক্ষণ ও এক্সচুটি সংরক্ষণের পার্থক্য কী। 11 চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য লেখো। 12 অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয়। 13 জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান লেখো। 14 জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো। 15 প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো। 16 গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কী। তারপরে জীবনবিজ্ঞান ও পরিবেশের ক্ষেত্রে 5 নম্বর প্রশ্ন লেখার সময় তোমরা কোন পয়েন্ট টেবিল সেগুলো ব্যবহার করবে, তার সঙ্গে সঙ্গে যেখানে ছবি আঁকা যাবে সেগুলো ছবি দিয়ে দেবে। বলা না থাকলেও সেক্ষেত্রে তোমরা কিন্তু 5 নম্বরের মধ্যে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। সেই জন্য যেখানে ছবি দিলে ভালো হয় সেই জায়গায় ছবি দিয়ে দেবে, আর পয়েন্ট টেবিলটা খেয়াল রাখবে, পয়েন্ট করে করে লিখবে। 5 নম্বরের প্রশ্ন বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগের অধ্যায় থেকে 1 মেন্ডেল মটর গাছে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 2 মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কী। 3 ম্যান্ডেলের একসংখ্যার জননের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত নির্ণয় করো। 4 মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আসব 5 মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিসংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো। 6 থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন। তারপরে আসব থ্যালাসেমিয়া প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়। 7 অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো। 8 সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো। বিসাদৃশ্য যমজে কত রকমের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আসব পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে প্রশ্ন। 1 ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলের কী কী পরিবেশগত সমস্যা হতে পারে। 2 জীববৈচিত্র্য কী, মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব কী। 3 জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কী কী। 4 ক্যান্সার কাকে বলে, পরিবেশগত কী কী কারণে এই রোগ হতে পারে। 5 সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কী কী এবং এর কী কী প্রভাব জীববৈচিত্র্য পড়ে তা আলোচনা করো। তারপরে আসব কিছু চিত্র অঙ্ক। 5 নম্বরের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট চিত্র অঙ্কন তোমাদের এখানে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই পেন্সিল নিয়ে যাবে আর পেন্সিল দিয়ে ছবি আঁকবে, আর যেগুলো তোমাদের চিহ্নিত করতে বলবে সেগুলো এক সাইডে তীর চিহ্ন দিয়ে সেই নামগুলো লিখবে। মাত্র কটা তোমাদের চিত্র দিয়েছি। ইউক্যারিওটিক ক্রোমোজোম, তারপরে আদর্শ নিউরন ভীষণ ইম্পর্ট্যান্ট, তারপরে আসবো প্রতিবত্ত চাপ, আর শেষ সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি। এগুলো করলেই আশা করছি তোমরা ফাইনালে অবশ্যই ভালো নম্বর পাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো,
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।